যারা দুর্নীতি করত তাদেরকে রেখে দেওয়া হয়েছে। যারা এই খুচরা ডিলার এরা অতি নিরীহ। সামনে আমরা কঠোরভাবে আন্দোলনের ডাক দেব। কোনো রকমের ইনফরমেশন দেওয়া হবে কিছুই দেওয়া হয় নাই। উনি আমাদেরকে একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদেরকে বাতিল করা হয়েছে এবং এই বাতিলের মাধ্যমে 44,000 খুচরা পরিবার যে কার্ডধারী আমাদের সরকারি লাইসেন্সধারী, আমরা কিন্তু 30,000 টাকা জামানত দিয়েই কিন্তু আমরা এই ব্যবসা শুরু করেছি 2009 সালের পরে কার্ডধারী হিসাবে, সরকারি অনুমোদন হিসাবে। তার আগেও কিন্তু আমরা আরও 6-7 বছর আগে 10 বছর আগে ব্যবসায়িক আছেন। এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে 44,000 খুচরা কার্ডধারীর সাথে তার সাথে আরও পরিবার, আরও ধরেন যদি 4-5 জন করে থাকে প্রায় 1 লক্ষ পরিবার বা 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার একদম আমরা অনাহারে চলে যাব। এই বিষয়টা আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি। জেলা উপজেলা মন্ত্রী প্রধানমন্ত্রী সব জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি, এতে আমাদের এখন পর্যন্ত কোনো রেসপন্স করে নাই আমাদের, যার কারণে আমরা আজকে আবারও বাধ্য হয়েছি। আমরা গত মাসে 11 তারিখে আমরা ঢাকায় মানববন্ধন করছিলাম, তারপরে দেখি যে না, প্রত্যেকটা জেলার নিয়োগ প্রক্রিয়া কিন্তু সমান হারে চলছে। এই 25 নীতিমালা, এই কালো 25 নীতিমালাকে বাস্তবায়ন করার জন্য এই নীতিমালায় কি আছে ওই সরকারই তো ভালো জানেন। এই নীতিমালা আমরা নেই, এটাই হচ্ছে বড় সত্য কথা। আমাদেরকে এই মাসে লাস্ট সময় দেওয়া হয়েছে, এর পরে আমাদেরকে আর কোনো সার আমাদেরকে দেওয়া হবে না। কিন্তু আমাদের যে ব্যবসায়িক ভাইরা আছেন তাদের মাঠে কোটি কোটি টাকা কৃষকের মাঝে যে আমাদের ধার দেনা দেওয়া আছে, এই টাকা তো আমরা তুলতে পারবো না। এবং আমরা যে বিসিআইসি ডিলারদের কাছ থেকে আমরাও কিছু ঋণ তাদের কাছে নিয়ে আমরা ব্যবসা করতেছি, তারা তো আমাদের ছাড়বে না। আমাদের নিঃসন্দেহে আমাদেরকে জেলে যেতেই হবে, কারণ আমাদের এই দিনাও তুলতে পারবো না, আমরা তাদের ঋণও শোধ করতে পারবো না। এখন আমরা পড়ে গেছি, এই যে প্রায় 2 লক্ষ পরিবার, আমরা এখন অনাহারে চলে যাব। এই যদি আমাদের সার এবং আমাদের এই নীতিমালা যদি বহাল আগের নীতিমালা যদি না রাখা হয় এবং এই 25 নীতিমালা বাতিল না করা হয়। জি, 25 নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে কার্ডধারী খুচরা ডিলাররা এরপরে থেকে আর মাল তাদেরকে দেওয়া হবে না। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, এটা আপনাদের সকলের কাছে, আপনারা মিডিয়া প্রচার করুন। যারা দুর্নীতি করত তাদেরকে রেখে দেওয়া হয়েছে। যারা এই খুচরা ডিলার এরা অতি নিরীহ, এদের বিসিআইসি ডিলারের কাছ থেকে সার নিয়ে কয় টাকা লাভ করতো, অথচ আমাদেরকে বাদ দিয়ে, আমাদেরকে সব থেকে অসহায় মনে করে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। অথচ বিএডিসি ডিলার আজকে তারা অনেক বড় বড় কথা বলেন, ওনারা কখনোই তাদের দোকান পর্যন্ত বিএডিসি ছিল না, তাদেরকে ওই বড় ডিলারের জন্য তাদেরকে 25 নীতিমালা রাখা হয়েছে। অথচ আমাদের এই খুচরা ডিলারদেরকে এক ভাইদেরকেও রাখা হয় নাই। এটা একদম ইচ্ছাকৃতভাবে একটা আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা এখন চাচ্ছি আমাদের 25 নীতিমালার মধ্যে আমাদেরকে হয়তো বহাল রাখা হোক, নয়তো নতুন 26 নীতিমালা করে আমাদেরকে পুনর্বাসন করা হোক। এটা আমাদের মূল দাবি। যদি আমাদের অনেক কৃষক থেকে ব্যবসায়ী আছে, এখানে আমরা 44,000 ব্যবসায়ীদের মধ্যে 50% কৃষকও আছে, কৃষির থেকে উনি ব্যবসায় পরিণত হয়েছে। তাই আমরা বলবো শুধু আমরা ব্যবসায়িক নয়, কৃষক আমাদের সাথে, কৃষকের একমত, এক দাবি, সবাই আমাদেরকে বহাল রাখার জন্য এরাও আন্দোলন করে তুলবে। গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, এখন ঢাকা শহরে আসার জন্য অবস্থান নেবে। সামনে আমরা কঠোরভাবে আন্দোলনের ডাক দেব। আমাদের আজ 12 ঘন্টার মধ্যে যদি কোনো সুরাহা কৃষি মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসে, আমাদের দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে আমরা এখান থেকে সরে যাব। নয়তো আমরা 5টার পর থেকে অবস্থানকৃত এখানে মানববন্ধন এবং কর্মসূচি পালন করব আমরা।